দীর্ঘ ১.৫ দশক ধরে জনগণের পকেট কাটার কারণে এখন দেশে হাহাকার পড়েছে। অনাহার, অর্ধাহারে ক্ষুধার্ত মানুষ এবারের ঈদে চরম দুর্দশার মাঝে দিন কাটিয়েছে। বাজারে আকাশচুম্বী মূল্যস্ফীতির কারণে ভাত তরকারি জোগাড় করা যেখানে কষ্টকর, সেখানে ঈদের পোশাক কিনবে কিভাবে? গণমাধ্যমে প্রকাশিত একজন গার্মেন্টস শ্রমিক নিজের শিশু কন্যা সন্তানের জন্য ফুটপাত থেকে ফ্রক কিনতে গিয়ে তা কিনতে পারেননি। চট্টগ্রামের ঈদ বাজারে গত বছরের তুলনায় এবার ৩০% কেনাকাটা কমেছে। এটা আমি গণমাধ্যম থেকে আপনাদেরকে বলছি। এই পরিস্থিতি সারা দেশে, এই যে কেনাকাটার যে ৩০%, ৩৫% বা ২৫% যে কমেছে, এটা মানুষের ক্রয় ক্ষমতা নেই বলেই তারা কেনাকাটা করতে পারেনি। আপনি নিজেরাই দেখবেন এবারের বাজারের দিকে তাকিয়ে, মার্কেটগুলোর দিকে তাকিয়ে তেমন একটা ভিড় ছিল না। এই পরিস্থিতি সারা দেশে। ঢাকাতে ধনীদের কেনাকাটা বাড়লেও নিম্নবিত্ত ও মধ্যবিত্ত শ্রেণীর ক্রয় ক্ষমতা কমেছে। কাপড় ব্যবসায়ীরা শাড়ি, লুঙ্গি, পাঞ্জাবি তাদের টার্গেটের অর্ধেকও বিক্রি করতে পারেনি। আর এই ব্যবসায়ীরা অনেক সময় ঋণ নিয়ে ঈদের সময় তারা কাপড় নিয়ে আসেন, কিনে নিয়ে আসেন, তারপরে ঈদের আগের দিন পর্যন্ত তারা এই কাপড় চোপড় বিক্রি করে তারপরে টাকা পরিশোধ করেন। এবারে যে কাপড় নিয়ে এসেছিলেন ঈদের প্রাক্কালে বা ঈদের আগের দিন পর্যন্ত বিক্রি করা হবে, সেটার তারা অর্ধেকও এই টার্গেট তারা মেটাতে পারেন।